উনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না মা। এই জয়ের খিদে আমার নাকি আমার শ্বশুর মশাইয়ের? যমুনা। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি তো দেখছি উনি আমার থেকেও বেশি আমার জয়ের জন্য পাগল হয়ে উঠেছেন। সেটা কারণ উনি তোকে ভালোবাসেন, তোকে নিজের মনে করেন, তাই না মা, কাউকে ভালোবাসলে তার জয় চাওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছে এই জয় উনি কাউকে ঘৃণা করে চাইছেন। যমুনা, আমি শুধু তোর জয় চেয়েছি, তুই জিতবি। এর মাঝখানে যেন কোনো কথা না আসে, কথাটা মাথায় রাখিস। অনেক রাত হয়েছে, এবার শুতে যা। তা তুই কে বাবা? যমুনা, যমুনা, বাবা বললো শুনে না, অনেক রাত হচ্ছে, শুতে যা। যা লক্ষ্মী মেয়ে, যা শুতে যা। মা আমি জানতে চাই যে তা তুই কে মা? আমার একটা দরকার জানা। না, এত কিছু জানার দরকার নেই তোমার, এত কিছু তোমার জানার দরকার নেই। তোমার এত কৌতূহল আমি মেটাতে পারবো না। যাও শুতে যাও, যা শুয়ে পড়। আমি তোমার সঙ্গে থাকবো না, ঘরে বললাম তো। না 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 না, আমি থাকবো না। চুপ করো তো তুমি, আমি থাকবো না তোমার সঙ্গে। আমি আজকে বাবার সঙ্গে ঘুমাবো, ব্যাস। কি হয়েছেটা কি? কি হয়েছেটা কি? মা ওনাকে আজকে আপনাদের সঙ্গে শোবে। হ্যাঁ, তা কি অসুবিধা কি? এতদিন মা বাবার সঙ্গে শুতে পারিনি, বাবা মার আদর পাইনি, এতদিন পর মেয়ে এসছে, একটু শুকনো বাবার সঙ্গে, অসুবিধা কি? এসো কি তুমি একদম বেইমানি করবে না বলে দিলাম, বলে রাখো। কি বেইমানি করলাম তোমার সাথে? তুমি সবটা ভালো করেই জানো। গীত বলছি, তুমি তো জানো রাতে আমার মেডিসিন লাগে, তুমি তাহলে কি দেবে? তুমি চুপ করো তো। তোমার সঙ্গে আজকে ছায়াদি থাকবে। হ্যাঁ, কে থাকবে? ও সরি, ছায়াদি তোমার মেডিসিন সব দিয়ে দেবে। যাও না তুমি। ঠিক আছে, মেডিসিন ছায়া দিয়ে দেবে। আমি যাচ্ছি কিন্তু। যাও। আমি যাচ্ছি। যাও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ছেলে মানুষ হচ্ছে গীত? যাবে তোর সঙ্গে, যা। আমি আজকে এই ঘরেই থাকবো মা। বাবা, আজকে আমি তোমার সঙ্গে এই ঘরে ঘুমাবো। অনেকদিন তো ঘুমাইনি, বলো না। হ্যাঁ ঠিক আছে, তুই আমার সঙ্গে ঘুমাবি, অসুবিধাটা কোথায় হলো আমি বুঝলাম না। ও আমার সঙ্গে দেখেছিস তুই শ্বশুরমশাই বুদ্ধিটা দেখেছিস? বাবা মা আস্তে আস্তে আস্তে, বাবার কানে গেলে না একেবারে দক্ষ বাজিয়ে দেবে। আরে কিসের দক্ষ? মেয়ে নতুন মেয়ে হয়েছে, সে জামার সঙ্গে ঘোরা না থাকবে, সে বাবার কাছে শোবে। আদিতকে শো আমার সঙ্গে শো। আয় মা, তোর মা আর আমার মাঝখানে তুই শুয়ে পার। ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে শুধুমাত্র মেয়ে, মা আর বাবা কেন, বেদকেও ডেকে নিন না, মাঝখানে শুয়ে পড়বে। জামাই কি করে এখানে শোবে? সেটা হয় না। কেন না হবার কি আছে? জামাইও আমাদের সঙ্গে শোক, আমরা চারজন মিলে ঘুমিয়ে পড়ি, তাই না? না না, ঠিক আছে মা, বেড আজকে আমার ঘরে কি ঘুমোক না। ঠিক আছে, তো তুমি যাবে না তো? না। বেশ, কি আর করবো, আমি একাই শুতে যাই। যাও। গীত, আমি যাই। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট মা, আমি গেলাম। এসো কি বলছি যে তুমি কিছু একটা করো না। আমি কি করবো বলো তো? মেয়ে এতদিন পর এসেছে বাবার কাছে আদর খেতে, সেখানে আমি কি করতে পারি? আমার কিচ্ছু করণীয় নেই। না বেদ, আমি কিচ্ছু করতে পারবো না। সখী শোনো, সখী। বাবা, এবার আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তা ঘুমোবি, কিন্তু সাবধানে হাঁটাচলা করবি তো। গেল তো হাতটা ভেঙে, কি বিচ্ছিরি ব্যাপার বলতো। কি করব বলো তো, এর মধ্যে আবার তোমার জামাই দুমদাম হাত পা চড়ে কি লাগে জানো না, কি ব্যথা, ব্যথার উপর আবার উনি নতুন করে ব্যথা দেয়। ঠিক আছে ঠিক আছে, তুই শুয়ে পড়, যা হ্যাঁ যা, সাবধানে সাবধানে, লেগে নেবে, যা শুয়ে পড়। তুমি কি গো, তুমি কি, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আর হবেও না কোনোদিন? হ্যাঁ কেন 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 তুমি, আচ্ছা তুমি তুমি কিছুই বোঝো না? দুধটা তোমার দ্বারা না কিচ্ছু হবে না। ভগবান, কার সঙ্গে সংসার করছি এত বছর? ভাইয়া ভাইয়া এসো না, এসো এসো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মানে? তোমায় কি বলি বলো তো, আমার অবস্থা ওই অসহায় অসহায় নিপীড়িত স্বামী আমি। কেন কেন আবার? তোমার বোন গীত শ্বশুর মশাইয়ের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ সে কি আবার কি? ও বাবা মায়ের আদর খাবে, আর আমার ভাগে ঢুডু। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি তোমার ফোনটা দাও। কেন? ফোনটা দাও না, দাও দাও। কি এটা ভাইব্রেট করছে মনে হচ্ছে? হ্যাঁ হ্যালো হ্যালো গীত, তুমি এখানে চলে এসো প্লিজ। আমি তোমায় খুব মিস করবো। ইউ নো আই লাভ ইউ। সো হোয়াট? এই শোনো, আজকে আমি আমার বাবা মার সঙ্গেই শুভ, ঠিক আছে? রাখো। এরকম করে না প্লিজ। গীত শোনো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি তো হয়েই থাকে, সেটাকে ওই যেন কি বলে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হয়, তাই না? আমি আজকে বাবা মায়ের সঙ্গেই শুভ, বুঝতে পেরেছো? রাখছি। গীত হ্যালো, কি হয়েছে, কি বললো? রাজি হলো না। রাজি হলো না? শোনো বেদ, তুমি আবার ফোন করো, আমি বলছি ফোন করো। আর ফোন করে লেলা, মজনু, রোমিও, জুলিয়েট, ফারহান, শিরিত থেকে শুরু করে যত রোমান্টিক ডায়লগ তোমার জানা আছে, যা যা তুমি শুনেছো সব বলো। তুমি বুঝতে পারছো না? আমি বলছি তোমাকে, ধর্মেন্দ্র, হেমা মালিনী, ভাই অমিতাভ, রেখা, শাহরুখ, কাজল, যত জানো সব বলো, সব বলো তুমি, যাতে তোমার ভালোবাসার টানেও উঠে চলে আসে। ফোন করো। হ্যাঁ ও মামা, বাবা ম্যামা কেন করছিস? সারাদিন এত খাটাখাটনি, যা একটু ঘুমোতে দে, জ্বালাস না। যা বাবার কাছে যা। ও মা, তুমি কম নাকি? ঘুমো। এত রাতে ফোন করে, সারাক্ষণ ফোন আসে। আই লাভ ইউ, আই মিস ইউ গীত। আমি তোমাকে খুব ভালোবাসি। চুম্বন। কি হয়েছে? এই ফোনের মধ্যে না কে চকাত করছে। শ্বশুরমশাই ফোন ধরেছে। মানে তুমি এতক্ষণ যে এসব দিলে, ওটা তোমার শ্বশুরমশাই পেয়েছে? না এ তো ঘোস্ট কল এসেছে। কারা এই ফোনের মধ্যে রাত্রিবেলা চকাত করে? কি হয়েছে বাবা? একটা ছেলে ফোন করে বলছে আই লাভ ইউ, আই মিস ইউ। এর মানেটা কি আমি তো বুঝলাম। দুজনে এত মিল যে কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু আই লাভ ইউ বলার পর ওই চকাত করে কি শব্দ করছে? আরে দূর বাবা, দেখো না কি করেছে। চশমাই তো পরিনি রে বাবা। চশমাটা পরে দেখো। দাঁড়া।
জামাই? এই যা বেরো বেরো, কেন? বরের কাছে যা যা। কেন? ফোনটা নাও, ওকে ফোনটা দাও। বাবা এখানে শুতে দিচ্ছে না আমাকে, বলো কোনো কিছু। শুতে দিচ্ছে না, হবে না। সারা রাত তোমার বর এইসব করবে, আমাদের ঘুম হবে না। চলো চলো, না, ঘুম না, হয়েছে। শুতে এরম কেন কোনো করো? শুতে হবে না, জেগে বসে থাকবো তোমাদের এইসব শোনার জন্য? হ্যাঁ? আস্তে যাও, হাতে ব্যথা, যাও হাতে বরের ব্যথা। কাছে গিয়ে শো। চলো বেরো, যাও বরের কাছে গিয়ে। বাপরে বাপরে বাপরে, সারা রাত জেগে এইসব শুনতে হবে? বেদ, এই যে বসে আছো, ওঠো। কি করেছো তুমি? বাবা কি বলছে? আরে ওঠো না রে বাবা। বাবা কি বলছে? ফোন করে কি চকত চকত করেছো? কি করেছো এগুলো তুমি বেদ? এই আসলে হয়েছে কি, আমি অপাত্রে গান করে ফেলেছি। মানে তোমায় ভালোবাসতে গিয়ে আমি শ্বশুরমশাইকে ভালোবেসে ফেলেছি। ছি 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 ছি, ছি, বেদ, তুমি একদম, তোমার দ্বারা কিচ্ছু হবে না। অপদার্থ তুমি একটা, সব শেষ করে দিল আমার। এই কি আমার কথাটা শোনো। ছবে না তুমি আমাকে, সরে এখান থেকে। এই দেখো, এরকম করতে নেই। যাই হই না কেন, আমি তো তোমার এক এবং অদ্বিতীয় স্বামী তো বটে। আল্লাহ একদম কাছে আসবে না আমার, সরো তুমি এখান থেকে। দিদি ভাই, ও দিদি ভাই, বলছি কি এই শাড়িগুলো একটু প্রেস করে রেখো না, আর এর ম্যাচিং ব্লাউজের কিছু অপশন রেখো, বুঝেছো? এই দাঁড়াও ছোট দিদি, এগুলো কে পড়বে? কেন যমুনা পড়বে? এত বড় কম্পিটিশন সেজে গুজে যাবে না? কিন্তু আমি তো শুনলাম যারাই কম্পিটিশনটা অর্গানাইজ করছে তারাই নাকি ড্রেস দেবে, সাজিয়ে গুজিয়ে তারাই নাকি ইনঅগরেশনের দিনে পাঠাবে। হ্যাঁ তা পাঠাবে, কিন্তু এখান থেকে যখন যাবে দাদা বলে দিয়েছে যমুনা যেন রাজরানীর মতো সেজে যায়। রাজরানী? রিয়েলি? তা আমাকে কেন বলছো? তুমি কিছু করতে পারছো না? বড্ড বাড়াবাড়ি করছে। আমি তো গয়নাগুলো বের করছি। একেবারে যেন রাজ্য জয় করতে যাচ্ছে। রাজ্য জয় করতেই তো যাচ্ছি, তবে বোলের মাধ্যমে, সুরের মাধ্যমে। আরে আমাদের বাড়ির বউ, উই আর সো প্রাউড অফ হার। হ্যাঁ সে তো বুঝতেই পারছি,
সবাই ওকে নিয়ে যা দীক্ষেতা শুরু করেছে, তাকে তো রান্নাঘরে ঢুকতেই দেওয়া হচ্ছে না, রান্না বান্না করতে দেওয়া হচ্ছে না, সারাক্ষণ শুধু বাড়িতে টাকডুমা ডুমডুম টাকডুমা ডুমডুম। আমার ভালো লাগছে না, মাথার যন্ত্রণা করছে, বাড়িতে থাকা যাচ্ছে না। মা তুমি সারাক্ষণ তো খ্যাক খ্যাক করবে না তো? তুমি আর বাবা কিরকম যেন একটা কুচুটা টাইপের হয়ে যাচ্ছ। এই একটা না টেনে থাপ্পড় মারবো, বাবা মা কুচুটে। তাছাড়া আর কি, বাড়ির সবাই এত হাসি খুশি আছে, তোমাদের মুখগুলো দেখো ব্যাঙের মতো করে বসে আছে। এই তুই হাসছিস কেন রে? এই তুই শুধু ব্যাঙ বলছিস কেন? বল, একটা ছেলে ব্যাঙ আর একটা মেয়ে ব্যাঙ। আচ্ছা তবে রে মারছো কেন দিদি? ও তো ঠিকই কথা বলেছে। চলো না সবাই মিলে মিলেমিশে উৎসব করি, আনন্দ করি, মেয়েটাকে আরো বেশি উৎসাহ দিই। আমরা সবাই মিলে টিভিতে বসে দেখবো কি আনন্দটাই হবে বলো তো যখন মেয়েটা জিতে ফিরবে। ও জিতবে না ছোট বৌদি? কেন? কারণ আমরা খবর পেয়েছি ওই কম্পিটিশনে ওর থেকে অনেক বড় গুণী শিল্পী আছে, তাই ও জিততে পারবে না। ঠিকই বলেছে, সেগুড়ে বালি। কেন? কোন গুণী শিল্পী? কার কথা বলছো? সে তো তোমরা সবাই দেখতেই পাবে, আর সেদিন দেখবে রায় পরিবার পুরো মাটিতে মিশে গেছে। সে এমন ঢোল বাজাবে না, এমন ঢাক বাজাবে, এমন সুর তুলবে যে রায় পরিবারের ভিত পুরো কেঁপে উঠবে। আর কেদার রায়ের যে উঁচু মাথাটা আছে না, সেটা লজ্জায় নিচু হয়ে যাবে। সে তো হওয়ারই কথা। রকি, তুই এ কথা বললি? আর দিদি ভাই, তুমি তো কেদার রায়ের বোন, আমরা নয় পরের বাড়ি থেকে এসেছি, তোমার এ কথা বলতে লজ্জা করলো না? কেন 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 লজ্জা করবে কেন? ঠিকই তো বলেছে, দুবেলা আমাদেরকে অপমান করছে, দুবেলা অপমান করছে। ওপরওয়ালা আছে, ওপরওয়ালা আছে, দেখবেন ধর্মের কল বাতাসে নড়ে, দেখবেন কিভাবে কেদার রায় অপমানিত হচ্ছে। কে অপমান করবে? আছে আছে, এত রাতে আবার কে ফোন করলো? আমি দেখছি। তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যালো, বড় পিসমণি আছে? আছে, সঙ্গে রকিও আছে। এদিকে তো বাড়িতে একেবারে সাজু সাজু রব পড়ে গেছে। যমুনার কি শাড়ি হবে, তার কি গয়না হবে, তাকে নিয়ে একেবারে সকলে ব্যস্ত হয়ে উঠেছে। আদিক্ষেতা চলছে ওকে নিয়ে, রাজরানী সাজিয়ে পাঠাবে। যাক, রাজরানী সেজেই যাক। মেয়েদের শেষ সজ্জায় সাজিয়ে গুছিয়ে পাঠানো হয়। ভেবে নিন না, এটা ওর শেষ যাত্রা। ওই অনুষ্ঠানে গিয়ে যমুনা বুঝতে পারবে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। ওই ঠাকি সম্প্রদায়ের কেউ জিতবে না, ওই পিছিয়ে পড়া শ্রেণী কেউ জিতবে না।
যারা নিজেদের মিউজিশিয়ান বলে, যারা ওই পুজোর সময় ঢাকে টাকতুমা দুম বলে বল তোলে, তারা কেউ জিতবে না, কেউ জিতবে না। কিংবা বলতে পারেন আমি জিততে দেব না। ওই ইনগরেশনের দিন আমি থাকবো। তুমি থাকবে? মজা দেখতে যাব না? যে কেদার রায় ওই ঢাকির মেয়ের জন্য সবকিছু বাজি রেখেছে, ওই ঢাকির মেয়ে কেদার রায়ের মাথা নিচু করে দেবে। এই প্রতিযোগিতায় আমার বাজি। কে? পবন ঢাকি? না। তাহলে কে? তাথই। একদিকে পবন ঢাকি আর একদিকে তাথই। ওই যমুনা মাঝখানে হালে পানি পাবে না।